আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে দুধ দিয়ে আর আপনার হলো চিরা এবং আহ, গমের ছাতু। হ্যাঁ, আরো দিব? হ্যাঁ, বেশি করে দিব। ওয়াও, এই সব না শেষই করে ফেলালাম। এখন দিয়ে দিব চিনি। এটা হলো আপনার গ্রামের দেশি অরিজিনাল দুধ। হ্যাঁ, এখন দিয়ে দিব হলো চিনি। কিসের জন্য? একটু মিষ্টি দরকার আছে। হ্যাঁ, অতিরিক্ত দেওয়া যাবে না, দিলে আবার ডায়াবেটিসের সমস্যা হবে। এখন দিয়ে দিব এলো চিনি চাম্পা কলা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই ধরনের খাবার শরীরের জন্য খুবই পুষ্টিকর। হ্যাঁ, তো দুইটা দিয়ে দিলাম না? প্রিয় বন্ধুরা, এগুলো আসলে কন্টিনিউ প্রতিনিয়ত আপনি যদি খাইতে পারেন, আপনার শরীরের পক্ষে অনেক উপকার আছে। আর আমরা ম্যাক্সিমামই বাহিরের জিনিস খাই। হ্যাঁ, আপনার মনে করেন যে জাঙ্ক ফুড। আরেকটা দুইটা দিব, জাঙ্ক ফুড। আর আপনার মনে করেন যে মানে তেলে ভাজা জিনিস। প্রিয় বন্ধুরা, তেলে ভাজা জিনিস থেকে বিরত থাকবেন। কিসের জন্য? এই ধরনের খাবার গ্যাস্ট্রিকের জন্য খুবই মারাত্মক সমস্যা। হ্যাঁ, আর এই ধরনের খাবার, আমি যে ধরনের খাবার আজকে খাচ্ছি, হ্যাঁ, এই ধরনের খাবার মনে করেন যে এটা আমার দাদা বা আমার দাদার বাপ 90 দশকের আরো, হ্যাঁ, ওই সময়ের লোক খাইতো এগুলা। তাদের শরীরের শক্তি দিয়ে আমাদের শরীরে আমাদের এই সমাজের ইয়ং জেনারেশন যারা আছে, এদের শরীরে শক্তি মিলবে না। তারা তাদের হায়াতও অনেক বেশি। হ্যাঁ, তাদের তারা যে পরিমাণ হায়াত নিয়ে বেঁচে গেছে, এই পরিমাণ হায়াত নিয়ে এই সমাজের লোক বাঁচে না। হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, এই দেনি লবণ দেনি তো। হম, প্রিয় বন্ধুরা, না খাইলে বোঝাইতে পারবো না। লবণ দেনি ফুলে না কেন? লবণ দিয়ে লবণ মিস্টেক হয়ে গেছিল। ও, দাঁড়াও। প্রিয় বন্ধুরা, পুরা আঠালো হয়ে গেছে, দেখেন। একটু কাছে নিয়ে দেখাও। এর মধ্যে আছে দুধ। হ্যাঁ, এর মধ্যে আছে গমের ছাতু, চিড়ার ছাতু, সবকিছু মিলিয়ে আছে। আপনি পুরা মাখন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই ধরনের খাবার শরীরের মধ্যে দেওয়া দরকার। হ্যাঁ, স্কিপ করো, শেষ।